আমি আজকে মটর পনির পোলাও দেখাবো। পনিরটা আমি কেটে নিচ্ছি। এটা আমার হাতে বানানো পনির। এটাকে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট টুকরা করে নিই। পনিরগুলি কাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কুকিং পনির, এটা বাসায় খুব সুন্দর সহজভাবে বানানো যায়। আমি এর আগে দেখিয়েছি পনির কীভাবে বানাতে হয় এভাবে। এখন আমি এটাকে হালকা তেলে একটুখানি ভেজে নেব। আমি এখন পনিরটা ভেজে নিচ্ছি। এখানে একটু তেল দিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প পনির দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু লাল হলে তারপরে নাড়ব। আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, যাচ্ছে। আমি এক পাশ করে উল্টে দিচ্ছি। একটু সময় লাগলো এটা ভাজতে। এভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি সবগুলি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি পনিরটাও আবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ওইভাবেই ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিই, দিয়ে এটাকেও আমি তুলে নিচ্ছি। এখন এই তেলেতে আমি একটু বেরেস্তা ভেজে নেই। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নিই। বেরেস্তাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেই, নাহলে আবার পুড়ে যাবে। এখন এটাকে আমি আস্তে করে উঠিয়ে দিচ্ছি। এই যে আমার বেরেস্তাটা আমি উঠিয়ে নিলাম, পরে আবার দেখা। আজকে মটর পনির পোলাও রান্না করব। এই জন্য একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। এখন আমি একটু গরম করতে দিয়েছি। একটু সাদা তেল দেবো আগে। তেলটা একটু গরম হয়নি। আমি এখন এর মধ্যে একটু দারচিনি, একটা তেজপাতা, একটা স্টার আনিস, আর একটু 2-3টা লং আর এলাচ দিয়েছি। গোলমরিচ 2-3টা দিয়েছি। এটা একটু ভেজে নেই। এখন আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 2 চামচ। আমি আধা কেজি চালে বানাবো, সেই অনুযায়ী আমি মশলা দিচ্ছি। এটাকে ভালো করে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভুনা করে নিই, এটা গন্ধটা নষ্ট থাকে। আমি বাসমতি চালের বানাবো। আমি আধা ঘন্টা আগে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে পানি ঝরিয়ে নিয়েছি, আমি এটা দিয়ে বানাবো। এখন আমি এর মধ্যে একটু ধনের গুঁড়া দিচ্ছি আর একটু জিরার গুঁড়া দিচ্ছি। এখন আমি এর মধ্যে পানি ঢেলে দেবো। পানিটা মাপের আছে, আমি পানিটা আগে গরম করতে দিয়েছি। পানিটা একটু ফুটে নিই ভালো করে। পানিতেই আমি লবণটা দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো লবণ দিচ্ছি। পরে দেখে নেব ওটা আবার। এখন আমি চালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি, চালটা এটা একটু ফুটুক। চালটা ফুটেছে, আমি একটু কম করে দিয়েছি চুলাটা। এটা একটু ভাপে 10 মিনিট হোক। 10 মিনিট হয়ে গেছে, আমি একটু আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর পনিরটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু গুঁড়া দুধ দিচ্ছি, কয়েক চামচ গুঁড়া দুধ দিচ্ছি।
দিয়েও আবার একটু মাখিয়ে নেই। এখন এর মধ্যে আমি একটু ঘি দিব। লবণটাকে চেক করে নিই, লবণ ঠিক আছে। একটু কাঁচামরিচ দিই 5-6টা, একটু ঘি দিই। একটু ঘি দিয়ে দিই। এখন এটাকে আমি আবার ঢাকা দিই, একদম চুলাটাকে আস্তে করে 20 মিনিটের জন্য আমি ছেড়ে রাখি। আমি 10 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি ওকে। আরো 10 মিনিট হবে। আরো 10 মিনিট হবে, এটা ভাপে ভাপে। চুলাটা আরেকটু আস্তে করে দিয়ে যাই। আরো 10 মিনিট পরে আমি এটা আবার দেখব। আমি এটা আরেকবার নাড়ছি, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। আমার কমপ্লিট হয়ে গেছে মটর পনির পোলাও। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিব আর একটু বাদামের গুঁড়া দিব। এখন আমি এর মধ্যে একটু বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি, চীনা বাদাম। তার সাথে আমি এই যে বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এভাবে ঢাকা দিয়ে দিই, আমার চুলাটা অফ করে দিই। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পনির মটর পোলাও। পছন্দ হলে লাইক দিন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।